আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম একটি সেট নিয়ে, যেটা হচ্ছে যে এমআই নোট 10 প্রো। এই সেটটির ফ্রন্ট ক্যামেরা কাজ করে না আমাদের। তো এটি আমরা প্রায় প্রতিনিয়ত আপনাদের কাছে যে কাজগুলো নিয়ে আসি দেখাই যে অ্যাকচুয়ালি সিপু থেকে প্রবলেম হয়। তো এটা ওইরকমই একটি প্রবলেম। তো আমরা আজকে সিপুর কাজ করব আবারও। দেখেন যে এবং যে সমস্ত টেকনিশিয়ান ভাইরা সিপুর কাজের জন্য প্রসেস বা ট্রাই করতে চাচ্ছেন, তারা দেখা যাচ্ছে যে এই ধরনের কাজগুলো করার সময় যে প্র্যাকটিস বা যে কৌশলগুলো কিছুটা জানা দরকার, সেই কৌশল বা প্রসেসগুলাই কিন্তু আমরা আপনাদের মাঝে শেয়ার করি, যাতে কিছুটা হলেও দেখা যায় অনেক সময় নষ্ট মোবাইল বা যেগুলো দিয়ে চেষ্টা করা যায়, সেগুলো দিয়ে আপনারা কী করতে পারেন, কিছুটা চেষ্টা করার মাধ্যমেও আপনারা অনেক কিছু শিখতে পারেন। এবং একটা ফোন সমস্যা সমাধান করতে কী কী বিষয়গুলো অবলম্বন করা লাগে বা কী কী টুলস লাগে, এই সমস্ত বিষয়গুলো দেখা যাচ্ছে আমরা মাঝে মাঝে শেয়ার করি। ফলো করলেও বুঝতে পারবেন যে কোন কাজের জন্য কোন যন্ত্রটা প্রয়োজন। আর যে সমস্ত ভাইরা আমাদের এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন, যাতে অন্যান্য টেকনিশিয়ান ভাইরা আমাদের এই ভিডিওগুলো দেখতে পারে। আর অ্যাডভান্স লেভেলের যারা হার্ডওয়্যার বা সফটওয়্যারের বা ইএমএমসি প্রোগ্রামিংয়ের যে কোর্স করতে চান বা ট্রেনিং করতে চান যদি কেউ, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে। আমাদের নেক্সট ব্যাচ শুরু হবে মার্চ মাসে, মার্চ মাসের 2 তারিখে। তার আগে অবশ্যই আপনাকে কনফার্ম করে আসতে হবে। নিচে দেওয়া নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ, ইমো বা সরাসরি কল করেও যোগাযোগ করতে পারেন। তো দেখেন যে আমরা কাজটা কীভাবে করছি, আমরা হাতের দিকে ফোকাস দেন আপনারা বা বিষয়টা খেয়াল করে দেখেন, এবং এইভাবে এই প্রসেসগুলো অনুযায়ী দেখা যাচ্ছে যে আপনি ট্রাই করবেন, তখন ইনশাল্লাহ আপনিও পারবেন। এবং আমরা যে প্রতিনিয়ত যে বিষয়ের ভিডিওগুলো দিই বা যে কৌশলগুলো দেখানোর চেষ্টা করি, এখান থেকে দেখা যাচ্ছে যে অনেক কিছুই আপনারা অর্জন করতে পারবেন। এবং এখন প্রতিনিয়ত দেখেন যে সমস্ত কাজগুলো আমরা প্রতিনিয়ত পাচ্ছি, এই সিপিইউ রিলেটেড, যে দেখা যাচ্ছে যে হঠাৎ ক্যামেরায় কাজ করে না, সিপিইউতে কাজ সমস্যা, হঠাৎ সেট বন্ধ, সিপিইউ সমস্যা, হঠাৎ টাচে কাজ করে না, সিপিইউ সমস্যা। দেখেন যে অধিকাংশ প্রবলেমগুলো এখন আইসি জনিত প্রবলেম। তো সার্ভিসিংয়ের কাজ শেখার সময় এখন আপনাকে অবশ্যই আইসি লেভেলের কাজের প্রতি আপডেট হতে হবে, নাহলে কিন্তু অ্যাকচুয়ালি আর আগের মতো হয়তো সাধারণ চার্জের পিন বা ডিসপ্লে এগুলো বিক্রি করে বর্তমানে টিকে থাকাটা মুশকিল। তো আসলে সবটাই জানতে হবে। আমরা কিন্তু এখান থেকে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যে প্রসেসিংগুলো আমরা দিয়ে থাকি, আমাদের এখানে 1 মাস 2 মাস এবং একেবারে যারা নতুন তাদের জন্য আমরা রেখেছি 3 মাসের কোর্স। এবং আমাদের এখান থেকে 1 মাস 2 মাসের এই কোর্সটা করার পরে আলহামদুলিল্লাহ আপনারা যে আপনাদের শপে কাজ করতে পারবেন, এরকম প্রসেসিং আমরা তৈরি করে দিয়ে পাঠাই আমাদের স্টুডেন্টকে, যাতে তারা নিজের শপে গিয়ে তারা কাজ করতে পারে। এরকম পরিমাণে আমরা তাদেরকে এইভাবে ট্রেনিংটা করাই। তো আপনারা দেখতে থাকেন এবং আমাদের যে সমস্ত ভিডিওগুলো আমাদের যে ভাইরা দেখছেন, অবশ্যই আপনারা শেয়ার করে দিন, যাতে অন্যান্য টেকনিশিয়ান ভাইরা দেখে বা তাদেরও দেখা যাচ্ছে যে যে কাজগুলো প্রবলেম ফেস করে। অনেকেই এই সাধারণ বিষয়টাই জানে না যে এই ধরনের দেখা যাচ্ছে যে আমরা এই সিপিউটা যেমন সিপিউ রিভলভ করছি, ক্যামেরা আসে না, সেই জন্য এটা হয়তো অনেকে আছে যে ট্রাই করলে কাজটা করতে পারবে, বা ওনাকে যদি কেউ বলে যে এই জায়গা থেকে সমস্যা, তাহলে উনি চেষ্টা করে কাজটা করতে পারবে। কিন্তু অনেকেই জানে না যে এটা এই জায়গায় সমস্যা। কারণ অনেকে আছে সমস্যা নির্ণয় করা নেই, অনেক প্রবলেম ফেস করে যে একটা সেটের যে সমস্যা, একটা সেট যে অন হয় না, হঠাৎ করে বন্ধ হয়ে গেল, তো কোন সাইড থেকে শুরু করব বা কিভাবে কাজটা শুরু করব, এই যে প্রসেসিংগুলাই দেখা যাচ্ছে অনেকেই জানে না। তো আমাদের স্টুডেন্টকে আমরা প্রতিটা ক্লাসের মাধ্যমে স্টেপ বাই স্টেপ আমরা প্রতিটা কাজের প্রসেস দেখাই এবং বিষয়গুলো তারা আয়ত্ত করে। তারপরেও দেখা যাচ্ছে পরবর্তীতে যদি আবার ভুলে যায়, পরবর্তীতে দেখা যাচ্ছে আমাদের সাপোর্ট থাকছে, যোগাযোগ করলে আমরা তাদেরকে হেল্প করি। আবারও দেখা যাচ্ছে যে 6 মাস 9 মাস পরে আমরা বলি যে আবারও আমাদের সঙ্গে দেখা যাচ্ছে যে দেখা করার জন্য, বা আমাদের এখান থেকে আবারও হয়তো 10 দিনের জন্য আসলো কোনো বিষয় যদি বাধাগ্রস্ত হয়। কারণ একটা মানুষ একদিনে বা অল্প সময়তে সব বিষয় মাথায় সেভ করতে পারবে না। কারণ আমরা 10 বছরের প্রায় অভিজ্ঞতা, আমি আপনাকে অল্প কয়েকদিনে বইলে শেষ করে দিতে পারবো, কিন্তু অল্প কয়েকদিনে বুঝে শেষ হবে না। একজন যে একটা বিষয় হচ্ছে যে বলা এক জিনিস আর নিজে বুঝে নেওয়াটা হচ্ছে আরেক জিনিস, তো বুঝতে একটা সময় লাগে। তো আমাদের স্টুডেন্টকে আমরা ওই পর্যন্ত ছাড় দিই বা হেল্প করি যে ঠিক আছে, আপনি যতক্ষণ পর্যন্ত বিষয়গুলো আয়ত্ত না হয়েছে চেষ্টা চালাতে থাকেন, আমরা আপনাকে হেল্প করব।
মাঝে মাঝে বাধাগ্রস্ত হবেন, যোগাযোগ করবেন, সলিউশন দেবো, দেখা যাচ্ছে যে কাজ করছেন কোনোটাতে বাধাগ্রস্ত হলেন, এই করতে করতে কিন্তু আপনাকে এই সামনে এগিয়ে যেতে হবে। তো আমাদের মাদারবোর্ডটার যেহেতু কাজ আছে, আমরা একসঙ্গে যেহেতু লাইভে আছি, কাজটা দ্রুত শেষ করতে হবে। আমরা সিপিউর কাজটা আমি যেহেতু তাড়াতাড়ি ক্লিন করি, এখানে মাদারবোর্ডটা দিয়ে দিই। গোপাল দাদা আছেন আপনি এখানে? দাদা আপনি মাদারবোর্ডটা সুন্দর করে আগে সুন্দর করে ছবি তুলে রাখেন, যে মাদারবোর্ডটার কাজটা করেন আপনি, এবং একবারে ক্লিন করে আপনি নিয়েছেন। তো এই প্রসেসিং বা এই জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে, জানলে দেখা যাচ্ছে যে কাজগুলা খুবই সোজা বা ইজি। এখন অনেক জিনিস, যে কোনো জিনিস দেখা যাচ্ছে আমি কোনো একটা বিষয় জানি না, ওটাই আমার কাছে কঠিন, অথবা আর কারোর কাছে বিষয়টা কঠিন না। এরকমই দেখা যাচ্ছে যে আমরা প্রতিনিয়ত কাজগুলো করি, আমরা বিভিন্ন জেলা থেকে আসে আমাদের টেকনিশিয়ান ভাইরা আমাদের কাছে এই তথ্যগুলো নেওয়ার জন্য বা শেখার জন্য। আমরা দেখা যাচ্ছে তাদেরকে হেল্প করছি, তারা অনেক সময় নতুন নতুন প্রশ্ন করে, অনেক সময় প্রশ্নগুলোর অ্যান্সার যদি আমাদের কাছে না থাকে, বিভিন্ন জায়গায় আমরা দেখা যায় ওই বিষয়গুলো কালেকশন করি। কথা হলো যে শেখার কোনো শেষ নেই, প্রযুক্তি প্রতিনিয়ত আপডেট হতে আছে। আজ থেকে 6 মাস, 1 বছর আগে বা 2 বছর আগে বা 5 বছর আগে দেখা যাচ্ছে আমরা ভাবিনি, দেখা যাচ্ছে যে যেমন ডুয়েল লেয়ার মাদারবোর্ডগুলো আসবে। এখন অ্যান্ড্রয়েডের ভিতরেও আস্তে আস্তে অ্যাভেলেবল ডুয়েল লেয়ার মাদারবোর্ডগুলো শুরু হয়ে গেছে। এই যে দেখেন যে আমরা একসময় ওইগুলো কাজ করিনি, তো এখন তো করতে হবে, এখন তো বিষয়গুলো শিখতে হবে বা জানতে হবে। এই বিষয়গুলোই আমরা দেখা যাচ্ছে যে আস্তে 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 আমাদের স্টুডেন্টকে আপডেট করছি। যখন এখন যেমন ডুয়েল লেয়ার অ্যাভেলেবল হয়নি, যে কাজগুলো অ্যাভেলেবল হয়েছিল, আমরা সেইগুলোরই আপাতত ট্রেনিং দিচ্ছি। আর পরবর্তীতে যদি আমাদের স্টুডেন্ট আমাদের সঙ্গে যোগাযোগ রাখে, ওগুলোও তারা ফ্রি পেয়ে যাবে আমাদের কাছ থেকে। কিন্তু যদি যোগাযোগ কন্টিনিউ না রাখে, আমাদের যে নিয়মগুলা, যে আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। আপনি কাজে বাধাগ্রস্ত হয়েছেন, পাচ্ছেন না, যোগাযোগ করেন, আমরা 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 1 মাস 2 মাস আপনাকে হেল্প করছি, এই করতে করতে আপনাকে এগিয়ে যেতে হবে। আমরা যে বিষয়গুলো আপনাকে 1 মাস 2 মাসে বলছি বা দেখানোর চেষ্টা করছি, এগুলো কিন্তু আমরা 1 মাস 2 মাসই শিখে শেষ করিনি। আমরা এগুলো সময়তে দেখা যাচ্ছে আমাকে 1 বছর লেগে গেছে কোনো কোনো বিষয় শিখে শেষ করতে। তো এই জন্যই আমরা বলি যে আমরা যতটুক বেশি আর্জেন্ট কাজে প্রয়োজন সেইটুকু আমরা আমাদের স্টুডেন্টকে শিখে পাঠাই। তারপরে কোথাও বাধাগ্রস্ত হলে তখন আমরা দেখা যাচ্ছে যে হেল্প করব, আপনাকে ওই অনুযায়ী ট্রাই করতে হবে। ট্রাই করতে যে অনেক সময় কাজে সাকসেস নাও আসতে পারে, কিন্তু হাল ছাড়া যাবে না, পরবর্তী আবার ট্রাই করতে হবে। এই করতে করতে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে, এবং সাপোর্ট দেওয়ার জন্য আমরা ইনশাল্লাহ আছি। কিন্তু যোগাযোগটা আমরা যে সিস্টেমে বলি কন্টিনিউ, সেটা কিন্তু রাখতে হবে। আর যে সমস্ত ভাইরা আমাদের ভিডিওগুলো দেখছেন, অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন, যাতে অন্যান্য টেকনিশিয়ান ভাইরা দেখা যাচ্ছে যে কাজগুলো দেখে এবং প্রসেসগুলো বুঝে। এবং আমরা যত সদ্য চেষ্টা করছি বা প্রতিনিয়ত আমাদের স্টুডেন্টরা দেখা যাচ্ছে অনেক বিষয়ে ডিসকাস করছে, অনেকগুলো কাজ করছে, অনেকগুলো আলোচনা করছে, এগুলো আমরা তাদেরকে দেখা যাচ্ছে যে জানাচ্ছি। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আমরা একটা আপডেট, যে সার্ভিসিং সেক্টরে আপডেট যে প্রসেস বা সিস্টেমটাই আমরা আলহামদুলিল্লাহ নিয়ে আসছি, বা আপডেট আমাদের স্টুডেন্টরা একটা ভালো পর্যায়ে যাচ্ছে। তো দেখেন যে আমরা এই বলগুলা এখানে একবারে ক্লিন করার সময় আমাদের যে কাজটা করণীয়, যে এখানে আমরা যে আলগা যে রিবলিং পেস্ট, সেটা আমরা এক্সট্রা করে ব্যবহার করব। ব্যবহার করার কারণে দেখবেন যে আমাদের বলগুলা খুব সুন্দরভাবে চকচক করছে, এবং বলগুলা দেখতে খুব সুন্দর, এবং বল করার সময় যখন আমরা বল করব তখন দ্রুত বল হয়ে যাবে। দেখেন যে একবারে খুব সুন্দর। এবং এই যে আমরা অ্যাডভান্স লেভেলের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের, তো সফটওয়্যারের যে প্রাথমিক যে কাজগুলো আছে সেগুলো আমরা শিখে পাঠাই, এবং পরবর্তীতে দেখা যায় বাধাগ্রস্ত হলে আমরা যেগুলো দরকার আমরা সেগুলো হেল্প করি। তার চেয়ে যদি আরও কারোর দেখা যাচ্ছে আদার্স অন্য কোনো বিষয় লাগে, তখন অন্য কোথাও থেকে হয়তো বা হেল্প নেই, এরকম কিছু বিষয়। কিন্তু হার্ডওয়্যারের বিষয় ইনশাল্লাহ কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আমরা ইনশাল্লাহ আপনাকে যথেষ্ট পরিমাণে হেল্প করব, এবং আমাদের কাছে যতটুকু আছে এটার জন্য আমরা আশা করছি যে কারোর কাছে যাওয়া প্রয়োজন নেই। তারপরে যদি প্রয়োজন পড়ে কোনো বিষয়ে আপনার কাছে তথ্য না থাকে, আমাদেরকে জানাবেন, আমরা যেখান থেকে হোক সময় লাগলো ম্যানেজ করবো ইনশাল্লাহ। এবং এই ধরনের কাজগুলো আমাদের কাছে প্রতিনিয়ত আছে। কথা হলো যে এটা শুধু ট্রেনিং সেন্টার না, এটা হচ্ছে একটা প্রথম হচ্ছে যে আমাদের সার্ভিসিং সেন্টার। একটা সার্ভিসিং সেন্টারে যেমন প্রতিদিন 5টা 7টা 10টা কাজ যায়, বিভিন্ন রকমের প্রবলেম, এরকমই আমাদের কাছেও প্রতিদিন দেখা যাচ্ছে যে 2টা 4টা 5টা 7টা সেট আসে যেগুলা সার্ভিসিংয়ের জন্য। সেগুলোই দেখা যাচ্ছে যে আমরা
এই কাজগুলো নিয়ে আমাদের স্টুডেন্টের মাঝে ডিসকাস করি, বা আমাদের স্টুডেন্টরা যখন যে পর্যায়ে যায় তাকে আমি সেই পর্যায়ে তখন যে দেখা যাচ্ছে কাউকে উঠানো লাগানো বা যে প্রসেসগুলো দরকার তাদের প্র্যাকটিস দরকার সেগুলো আমরা তখন দিয়ে থাকি রানিং সেট। কিন্তু আমরা আগে রানিং সেটে যাওয়ার আগে যে বিষয়গুলো করা দরকার বা যেভাবে মনোযোগ দেওয়া দরকার তাদেরকে আমরা বলি যেভাবে আপনি গুরুত্ব সহকারে মনোযোগ দিলে তারপরে আমরা আপনাকে এই কাজের প্রতি লাগিয়ে দেব। তো এভাবে আমরা দেখা যাচ্ছে যে ধাপে ধাপে বিষয়গুলো আগিয়ে নিয়ে যাই। তো দেখেন যে আমাদের সিপিইউটা অলরেডি ক্লিন। এখন এটা আমাদের বল বানাইতে হবে। তো এই যে দেখেন বিষয়গুলো আমরা সুন্দরভাবে হয়ে গেছে। আর যে সমস্ত ভাইরা ভিডিও দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমাদের নেক্সট ব্যাচ যেটা আমাদের মার্চের 2 তারিখে শুরু হবে, তার আগে যারা অ্যাডভান্স লেভেলে ট্রেনিং ইচ্ছুক তারা দেখা যাচ্ছে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের যে ডিসক্রিপশনে নাম্বারটি দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো, আপনি এখানে যোগাযোগ করতে পারেন এবং বিষয় বিস্তারিত জানতে পারেন। হালকা দেখা যায় সাইডে অনেক সময় পেস্ট থাকবে, সেটা আমরা আস্তে আস্তে ক্লিন করে নেব। বাস এখন এটা আমাদের বল করতে হবে। দাদা গোপাল দাদা আপনার কত দূর হলো ক্লিন গো? কারণ রাস্তা সাবধানে, এখানে ব্যস্ত হওয়ার কিছু নেই যে আমাদের ট্রেন ছুটে যেছে এখনই যাওয়া লাগবে এরকম কোনো বিষয় না। 10 মিনিটের কাজ 15 মিনিট ধরে করব আমি। তো আমাদের প্রায় ক্লিন। আমরা এখন এটাকে রিবল বানাবো। আমাদের যে মডেলয়েডস যে প্লেটগুলা, যেমন আমাদের এখানে আছে অলরেডি 71-50। আমি প্লেটটাকে একটু ওয়াশ করে নিই। মডেলয়েস এই হচ্ছে আমাদের যে মডেলয়েস প্লেটটা, বা আমরা যেভাবে প্রতিনিয়ত যে কাজগুলো করি এই প্লেটগুলা। এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে টুলস এখন অনেকেই আছে যে সার্ভিসিংয়ের কাজ শেখার আগে দেখা যাচ্ছে অনেকে ভাবে যে এগুলো থাকলে হয়তো আমি পারতাম, কিন্তু অ্যাকচুয়ালি ভাইজান এখন এই সেক্টরে যখন আপনি থাকবেন বা সার্ভিসিং সেক্টরে, তখন অনেক সময় অনেক বিষয় পরামর্শেরও কিছু প্রয়োজন হয়। কিন্তু আমরা যে সময় কাজ করি বা যে সময় থেকে কাজ এই লাইনে আছি সেই সময় আমরা পরামর্শ করার জন্য কাউকে পাইনি, বা যদি কারোর সঙ্গে পরামর্শ করার জন্য প্রয়োজন পড়েছে দেখা যায় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে উনি 500-1000 টাকা চেয়েছে, বা আরেকজনের কাছ থেকে কীভাবে টাকা নেবে, মানে এরকম সিস্টেম কৌশল অবলম্বন করছে তারা। তো এইরকম আমরা এখন যতটুকু আমরা দেখাচ্ছি এই ধরনেরই দেখা যাচ্ছে যে এরকম হেল্প তখন অ্যাভেলেবল ছিল না। তো আমরা দেখেন যে প্রতিনিয়ত ভিডিওগুলো দিই যে কীভাবে আমরা টেপ মারবো, টেপ মারার পর দেখা যাচ্ছে যে আমরা এই যে এখানে কাজটা করি। এই একটু একটু করে আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে থাকলে আর একটু একটু করে দেখা যাচ্ছে আপনারা যদি চেষ্টা করেন হয়ে যাবে আস্তে আস্তে। আর তারপরও দেখা যাচ্ছে যে অনেকে আছে বুঝতে পারছে না সহজে, তখন আপনাকে অবশ্যই একটা কোর্স করা দরকার যাতে বিষয়গুলো আপনার আরও ক্লিয়ার হয়ে যায়। এখানে আমাদের প্লেটে সেটিং করতে হবে সুন্দরভাবে। এখানে প্লেটে অনেক সময় আমাদের যদি আইসিতে একটু একা বাঁকা হয়ে যায় তখন বলগুলো আমাদের কী হবে, একা বাঁকা অবস্থায় হয়ে যাবে। দেখেন যে একটু একা বাঁকা হয়ে গেছে দেখে মিলাটা মুশকিল হয়ে গেছে। বাস আমাদের প্রায় মিলে গেছে। এখন আমাদের শুধু পেস্ট লাগাবো আর
এই সাইডগুলো আমরা কি করব, চারদিকটা সুন্দরভাবে দেখেন। যে অনেক সময় অনেকে বলে যে আমরাকে অনলাইনে ক্লাস করান ভাইজান, যে আমরা যে প্রসেসিংগুলো আপনাকে দেখাচ্ছি অনলাইনেও দেখা যাচ্ছে যে অনেক সময় এভাবে আপনি প্রসেসিংগুলো পাবেন না। তো আমরা দেখা যাচ্ছে যেইভাবে বিষয়গুলো দেখাচ্ছি বা বলছি, বা বাস্তবে যে একটা কাজ আমরা সার্ভিসিং কিভাবে করি, বা একটা সার্ভিসিং করার সময় যে যে বিষয়গুলো দরকার সেগুলো আমরা বাস্তবে আপনারাকে দেখাচ্ছি। এবং তারপরেও কিছু বিষয় বা কিছু তথ্য আছে যেগুলো হয়তো বা পাবলিশ করা যায় না, সেগুলো যে সমস্ত টেকনিশিয়ান ভাইরা আমাদের কাছে ট্রেনিংয়ে আসে তাদেরকে আমরা তখন আমরা যে তথ্যগুলো আমাদের কাছে আছে তখন আমরা চেষ্টা করি এই টু জেড বিষয়গুলো তাদেরকে বোঝানোর। এখন আমরা পেস্ট নেওয়ার পর আমরা পেস্টটা এই আইসির এখানে ব্যবহার করব যাতে সুন্দরভাবে, এবং পেস্ট দিতে হবে আলতোভাবে যাতে আমাদের খুব সহজেই কাজটা হয়ে যায়। এবং আর অনেক সময় প্লেটের কারণে বা অনেক সময় দেখা যাচ্ছে এই প্লেটটা বেশ কিছুবার অলরেডি রিবল বানানো হয়েছে, তো অনেক সময় যখন বেশি বল বানানো হয় তখন অনেক সময় প্লেটগুলো ফুলে যায়। অনেকটা বিষয় খেয়াল রাখতে হবে। ফুলে যাওয়ার পিছনে কারণ আছে, এই হচ্ছে আমাদের প্রায় পেস্ট লাগানো কমপ্লিট। এই যে সুন্দরভাবে এবং হাত দিয়ে দেখা যাচ্ছে আমরা এখানে পরিষ্কার করে নিতে পারি। এখানে টিস্যু ব্যবহার করার কোনো দরকার নেই। টিস্যু ব্যবহার করলে অনেক সময় কী হবে, ময়লা হয়ে যাবে, এবং এই ময়লাগুলোর কারণে দেখা যাচ্ছে আবার বলগুলো দেখা যাচ্ছে যে আঁকা বাঁকা, অনেক ধরনের প্রবলেম হতে পারে। হিটটা কমান দাদা। এবার আমাদের আস্তে করে আমরা দেখা যাচ্ছে যে কী করব, এখানে আস্তে করে আমরা দেখা যাচ্ছে এটা ধরবো, ধরার পরে আস্তে আস্তে হিট, হ্যাঁ ঠিক আছে দাদা, ঠিক আছে ঠিক আছে। এভাবে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে দিতে থাকবো। হ্যাঁ দেখেন যে আমাদের বলগুলো সুন্দরভাবে এক সাইড থেকে হয়ে যাচ্ছে। এই তো বল হওয়ার পর আমরা চাইলে একটা দুইটা এভাবে ঘুরাইলেও হবে, এবং কিছুক্ষণ ধরে রাখতে হবে প্লেটটা অবশ্যই। বাস, বলগুলো আমাদের প্রায় শুকিয়ে গেছে। এখন আমাদের এটা যেটা করণীয়, যে এখন প্লেটটা আমাদের একটু ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পর দেখা যাচ্ছে যে আমরা সেই আইসিটাকে এখান থেকে রিমুভ করব। হইল গো গোপাল দাদা, আপনার হইল? কারণ সাবধানে করেন, ময়লা চারিদিকে ছড়েন না। এখন আমরা বাস কথা থাকো আইসিটা। দেখেন যে আলহামদুলিল্লাহ আমাদের প্রতিটা বল সুন্দরভাবে হয়েছে। কারণ আমরা এটা প্রথমে হালকা করে ওয়াশ করব। এখানে হালকাভাবে ওয়াশ করার পরে দেখা যাচ্ছে যে আমরা এটাকে পরিষ্কার করে নিলেই দেখা যাচ্ছে যে আমাদের কি আইসিটা মোটামুটি খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। এবং
চাইলে আমরা এখানে একটু ঠান্ডা করে নিতে পারি, না ওই থিনারটা একটু আমরা শুকিয়ে নিতে পারি। শুকিয়ে নিলেও দেখা যাচ্ছে যে বল অনেক সময় একটু আঁকা বাঁকা থাকলেও আমাদের কী হয়, বলগুলা সোজা হয়ে যায়। বাস, মানে প্রথমে আমরা কিছু বুঝতে পারছিলাম, কিন্তু এই যে এই সাইডে আহারে আমাদের একটু মিসিং হয়ে গেল, নখ লেগে বল 2-3টে একখান হয়ে গেছে। তো এখানে আমাদের কয়েকটা বল দেখা যাচ্ছে একটু মিসিং হয়ে গেছে। আমরা এই বলটা বানিয়ে নিই। আর আমাদের নখের সাহায্যে দেখা যাচ্ছে জায়গাটাতে একটু লেগে গেল, আমরা এটা সমস্যা নেই, একটা একটা করে আমরা বলগুলোকে সরিয়ে নেব। ব্লেডের সাইজে কাজটা করতে হবে। দেখেন যে এখানে আমরা নখ দেওয়া হাতের কারণে বাতাসটা একটু কমান্ত ভাইজান। এখানে বেশ কয়েকটা বল আমাদের একটার সঙ্গে একটা, যে আমার হাতের নখের সাইজে দেখা যাচ্ছে যে বেঁধে যাওয়ার কারণেই প্রবলেমটা হয়েছে। একটু পেস্ট ব্যবহার করে কাজটা করতে হবে। দেখেন যে সবসময় কাজ কিন্তু এক চান্স হয় না, একটু ভুলের কারণে দেখেন যে এখানে আমাদের কি কাজের প্রতি সময়টা বেড়ে যাচ্ছে, এবং একটু বেড়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যেখানে আমাদের এখন 7 টাকা ইনভেস্ট নতুন একটা ব্লেড দিয়ে এই বলগুলোকে ঠিক করতে হবে। তার মানে একটু ভুল 7 টাকা ইনভেস্ট এখানে। তাহলে আমরা এখন এখানে যে কাজটা করব, যেহেতু আমার এখানে এই বলটা বড় লাগবে, এই বলটা এখানে বড় লাগবে, এই জায়গার বলটা, আর এই বলটা অতিরিক্ত বড় হয়ে গেছে, আমি অতিরিক্তটাকে কেটে নেব খুব সাবধানে কেটে নেব। কেটে নেওয়ার পর আমার এই যে এখানে বলটা দরকার যতটুক আমি এখানে এটার উপরে রেখে দেব। রেখে দেওয়ার পর যখন আমি আবার হিট দিব, তখন দেখবো যে আমার বলটা কী হয়েছে, আবার তার সমান হয়ে গেছে। বাতাস একটু বাড়ান দাদা, একটু বাড়ান। হ্যাঁ হ্যাঁ, বাস, এই যে দেখেন ওই বলটা আমার কী হলো, সমান হয়ে গেছে। আবার তার পাশে আরেকটা বল আছে, এই বলটা একটু ছোট আছে। আমি আবার কী করব, আমার এই বলটাকে একটু আবার কাটবো। কেটে নেওয়ার পর দেখা যাচ্ছে আমি এখানে আবার উপরে রেখে দেবো। দেখা যাচ্ছে অনেকেরই বল এভাবে একটা দুটো দেখা যাচ্ছে কিছু হয়ে গেলে আবার নতুন করে বল বানাই, কিন্তু আসলে এই যে কৌশলগুলো জানা লাগবে। আর এই যে ভিডিওর মাধ্যমে আমরা যে কৌশলগুলো আপনারাকে দিচ্ছি, এগুলো আপনারাকে স্মরণে রাখতে হবে। ইনশাল্লাহ দেখবেন যে ছোট ছোট গল্প অল্প করতে করতে আপনারা একটা সময় দেখবেন যে অনেক কিছু শিখে নিয়েছেন। বাস, দেখেন যে সমস্ত বল এক সমান। এখানে আমার একটা বল দরকার, সেখানে আমার এই বলটা এখন টোটালি মিসিং। এখানে একটা আমার প্লেটটাতে দেখি যে বল কোনো এখানে থেকে গেছে নাকি, না ওয়াশ করার সময় দেখেছি অনেক সময় ওয়াশ করার সময় আমাদের বলগুলা একটু লুজ থাকলে ছুটে যায়। তো এখানে একটা বল অলরেডি থেকে গেছে। বাস, আমি এখানে রাখলাম।
রাখার পর দেখা যাচ্ছে যে আমাদের দেখেন যে আমাদের কাজ কিন্তু তখন হয়ে যেত, অল্প কাজের জন্যই দেখা যাচ্ছে যে আমাদের সময়টা নষ্ট। যাই হোক, আপনারা কিছু বিষয় আমরা চেষ্টা করলাম দেখানোর, এবং বাস্তবে কাজ করতে গিয়ে কতটা প্রবলেম ফেস হয় এটা আপনারা লাইভ দেখলে বুঝতে পারবেন। হয়তো আপনারা যে সমস্ত ভিডিওগুলো মিডিট করা হয় বা কাটশিট ভিডিও, সেটা হয়তো আপনারা বুঝতে পারেন না যে বাস্তবতা কত। কিন্তু আমরা এই বাস্তব বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরছি, যে বাস্তবে একটা কাজ করতে গেলে কীরকম সময় দিতে হয়, কী কী প্রসেসগুলো আমাদের, কোন কোন বিষয়গুলোর প্রতি মোকাবেলা করতে হবে, কী কী জিনিস শিখতে হবে। এখান থেকে আপনারা আসার আগেও বুঝতে পারবেন যে আমি কোন কাজগুলা করছি বা কিভাবে করছি, এবং আপনি আমার কাছে আসলে কী কী শিখতে পারবেন। এই যে আমার কাজ দেখেও আপনি বুঝতে পারবেন বিষয়টা। আর শুধু দেখা যাচ্ছে যে আমি মুখে মুখে কথাই বললাম, কোনো গুরুত্বপূর্ণ কাজ দেখতে পেলেন না বা বুঝতে পারলেন না, তাহলে আপনি দেখা যাচ্ছে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি পাবেন না। কারণ বাস্তবতা আর এমনি সাধারণ ওর মধ্যে অনেক পার্থক্য। আপনাকে বাস্তবভাবে অর্জন করতে গেলে পরিশ্রম করতে হবে এবং বিষয়গুলো ভালোভাবে উপলব্ধি করতে হবে। যেখানে আমাদের একটা বল থেকে গেছে, বাস। তারপর এখানে আমাদের আর একটা বল হইলেই হয়ে যাবে। তারপরে আমরা আলহামদুলিল্লাহ কাজে দেখছেন একসঙ্গে যখন ডিস্টার্ব করে তখন কিন্তু সবইতেই ডিস্টার্ব। টিস্যুটাও সুযোগ কাজে লাগিয়ে দিয়েছি। দেখছেন বলটা আবার কোথায় পড়ে গেছে। সবাই কিন্তু বুঝছে যে এখন এরা আর্জেন্টির ওপরে আছে। অনেক সময় দেখবেন যে আপনি যে কোনো কাজটা একটু তাড়াহুড়া করবেন, যন্ত্রপাতিতেও দেখা যাচ্ছে অনেক সময় আপনাকে বাধাগ্রস্ত করে দেবে, ডিস্টার্ব ফিল করাবে। বাস, এবার আমাদের প্রায় বলের কাজ শেষ। এখন আমাদের সিপিইউটা একটু ঠান্ডা হোক। মাদারবোর্ডটা আমাদের গোপাল দাদাকে দিয়েছিলাম, কত দূর কী করেছে আমরা দেখি। কাজ মোটামুটি হয়েছে, আর একটু সুন্দর করতে পারতেন। আমি একটু কাজটা সুন্দর করে ফিনিশিংটা দিয়ে দিই। কথা হলো যে কাজের ফিনিশিং বা যে প্রসেসটা আমরা বারবার দেখানোর চেষ্টা করছি, এটা অ্যাপ্লাই করবেন, নিজেকে দেখতেও ভালো লাগবে এবং কাজও দেখা যাচ্ছে যে ভালো। পিসিবি স্ট্যান্ড আমরা রাখি। এই দাদারা সিপিউটা সুন্দর করে ওয়াশ করে পরিষ্কার করে আমার কাছে দিয়ে দেন তো, সাবধানে ওয়াশ করেন। দেখেন যে আমি কীভাবে পরিষ্কার সিস্টেমটা আবারও দেখেলেন প্রসেসটা, হ্যাঁ খেয়াল করেন। এভাবে আস্তে আস্তে
আস্তে আস্তে। আসলে সিপিইউ আসলে করেন করেন। দেখেন যে প্রায় আমাদের ক্লিন এবার। তখন কেমন করেছিলেন গোপাল দাদা, বুঝতে পারছেন এখন কেমন লাগছে, তখন কেমন লাগছে? তাহলে এই সিস্টেমটা ফলো করতে হবে। একবারে আপনি যে একবারে লেবেল করে দিচ্ছেন, লেবেল করিয়েন না, বাস আমাদের। এবং বলগুলা দেখেন একই সমান থাকছে। আর আপনার ওইভাবে করতে যে বল কোনটা বড় হয়ে গেছে কোনটা ছোট হয়ে গেছে, এভাবে করতে যেয়ে কিন্তু আপনার কাজে প্রবলেম ফেস করবেন। এখন আমরা একটু ভালো করে পর্যবেক্ষণ করলি যে আমাদের কোথাও ডিস্টার্ব থাকলো কি থাকলো না, দেখার পরে পরিষ্কার ক্লিন করার পরে আমরা দেখা যাচ্ছে আবার মাদারবোর্ডটা অফ করে নেব। এখানে আমাদের একটা বল একটু উঁচা লাগছে, একটা আয়রন দিয়ে একটু ঠেকিয়ে নেব, বাস। এই তো সিস্টেম। পিসিবি স্ট্যান্ডটা লড়ছে। এই হচ্ছে যে সিস্টেম। আর যে সমস্ত ভাইরা দেখছেন অবশ্যই আপনারা শেয়ার করেন, যাতে অন্যান্য টেকনিশিয়ান ভাইরা এই বিষয়গুলো দেখে এবং বিষয়গুলো তারা দেখা যাচ্ছে যে উপলব্ধি করতে পারে। এরকম কোনো একটা দেখা যাচ্ছে একটু বড় মনে হয়েছে, আমরা ব্লেড দিয়ে কেটে ছোট করে নেব। বাস চলবে এখন আমাদের, আর কিছু আপাতত করা লাগতেছে না। দেন এবার সিপিইউটা দেন আমাকে। হয়েছে হয়েছে হয়েছে। দেখি আমাদের সব কিছু ওকে আছে। এখন আমাদের এখানে যেটা করণীয় যে আমরা মাদারবোর্ডে হালকা পেস্ট ব্যবহার করব। পেস্ট ব্যবহার করে আমরা আইসিটাকে বসিয়ে দেব। এই দেখেন যে আমরা হালকা পেস্ট আমরা ব্যবহার করব এবং ব্যবহার করার পর এই যে এবং আমাদের যে আইসিটা তখন যাবৎ কার্যকলাপ করলাম সেগুলো আমরা এখন এটা সুন্দরভাবে ডট অনুযায়ী বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমরা আইসির যে মার্ক আছে সে মার্ক অনুযায়ী আমরা বসাবো। চাইলে আইসি ধরে লাগাইতে পারেন, না ধরে লাগাইতে পারেন, যে যেটা সিস্টেম ফলো করতে পারেন। দেখা যাচ্ছে যে বিষয়গুলো খেয়াল রাখবেন। বাস আমাদের এখানে প্রায় সুন্দরভাবে আইসিটা মার্ক অনুযায়ী কী হয়েছে বসানো হয়েছে। এখন আমরা জাস্ট হিট দেব। বাতাসটা একটু, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখন আমরা হালকা করে, আপনি আইসিটা না ধরলেও দেখা যাচ্ছে যে কিছুই হবে না। ধরলাম আমরা সুন্দর করে ধরে দেখা যাচ্ছে যে হিট দিচ্ছি, সুন্দর করে মার্ক অনুযায়ী বসিয়ে দিয়েছি। আইসি যেখানকার আইসি অটোমেটিক বুঝে যাবে। তাহলে এই প্রসেসগুলাই আপনাকে কিন্তু জানতে হবে এবং আইসি কাজের জন্য যে যে বিষয়গুলো জানা দরকার বা কৌশলগুলা এইগুলাই কিন্তু আমরা দেখাই। দেখেন যে এখানে অনেক মাদারবোর্ডের কাজের অনেকটি প্রসেস আছে। আগে আপনাকে প্রবলেম খুঁজে বের করতে হবে, বোঝার পর দেখা যাচ্ছে খোঁজার পরে দেখা যাচ্ছে কাজগুলো করতে হবে।
এখন আমরা দেখেন যে কোনো কাজ বা কোনো আইসি হুট করে উঠে নি না, বা আমাদের যে স্টুডেন্ট আছে আমরা তাদেরকেও বলি যে হুট করে কোনো আইসি উঠানোর দরকার নাই। আগে আপনাকে নির্ণয় করতে হবে যে আসলে কোন আইসি খারাপ, আর কিভাবে নির্ণয় করবেন কোন আইসি খারাপ কোন আইসি ভালো। সেই মাপযোগ স্কিমেটিক দেখে মিটারের মাধ্যমে যেই প্রসেস, যে কাজের 10 বছরের কাজে যে অভিজ্ঞতার যে প্রসেসটা, সেই মাধ্যমেই দেখাই যে আমাদের স্টুডেন্টকে আমরাকে দিয়ে পাঠাই শিখিয়ে বাড়ানো। তো এইভাবে দেখা যাচ্ছে আমরা শিখাই, এবং আমরাও প্রতিনিয়ত দেখা যায় আমরা 1 বছর আগে একটা কাজ করতে আমাকে লাগতো 1 ঘন্টা, ওই কাজটাই আমরা আবার নতুন কৌশল বা নতুন সিস্টেম বের করেছি, বের করে এখন লাগছে আধা ঘন্টা। তাহলে আমার 1 বছর আগে যে স্টুডেন্টগুলা কাজ শিখে গেছে দেখা যায় তারা কি 1 ঘন্টা ওই কাজটার প্রসেসটা আমি 1 ঘন্টাতে দেখিয়েছি, এখন ওই কাজটা কী করেছি আমরা আপডেট করে দেখা যাচ্ছে আধা ঘন্টাতে নিয়েছি। তো আমার পূর্বের স্টুডেন্টরা যখন আবার আমাদের কাছে আসবে, আমরা বলা আছে যে আপনার 9 মাস হয় 1 বছর হলে আমাদের কাছে একবার আবার 10 দিনের জন্য কোর্সের জন্য আসবেন, এবং নতুন নতুন যে প্রসেসগুলো বা যে বিষয়গুলো আমরা আপডেট করেছি, যে তথ্যগুলো আমাদের কাছে নতুন অ্যাড হয়েছে, সেগুলো আপনারা কী করবেন আবার এসে দেখে যাবেন। অনেক বিষয় আছে যেগুলো মোবাইলের মাধ্যমে বলা বা বোঝানো সম্ভব না। এইভাবে আমাদের স্টুডেন্টকে আমরা অ্যাড করি। এখন যারা আমাদের কাছে আসবে না বা অলসতা করবে, সেটা তাদেরই ক্ষতি, তারা নিজেই করছে। কিন্তু আমরা তাদেরকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি, তাদেরকে নিতে জানতে হবে। কারণ আমরা দেওয়ার সময় আমরা কোনো গাফলতি করছি না, আমরা যত সাধ্য দেওয়ার চেষ্টা করছি। আমরা যত সাধ্য দেওয়ার চেষ্টা করছি, কিন্তু তারাকে নিতে গেলে পরিশ্রম করতে হবে। কিন্তু তারা দেখা যাচ্ছে যে অনেক সময় অলসতা করে যোগাযোগ করে না। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা বলি যে আপনি 6 মাস পর 9 মাস পর 1 বছর পর আমাদের সঙ্গে দেখা করবেন, 1 সপ্তাহ 10 দিনের জন্য হলেও কিছু বিষয় নতুন শিখে যান। কিন্তু তারা যদি দেখা যাচ্ছে যে না, মনে করে যে না আমরা 1 মাসের কোর্স করেছি বা 2 মাসের, এটাই আমার সমস্ত সব কিছু শিখে গেছি, বা 1 মাস 2 মাসে আমি শিখলাম এই বিষয়গুলো, তারপরেও কিছু কিছু কাজে বাধাগ্রস্ত হচ্ছি, আমাকে ভালো করে কাজ শিখেন, এই রয়েছে তাদের ভুল ধারণা। কথা হলো যে আমরা বারবার বলছি যে শিখার একবারে সব কিছু নেওয়া মুশকিল। আপনি ধাপে ধাপে আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আমরা ধাপে ধাপে আপনাকে দেব। আমরা প্রথমে যতটুকু দেওয়া দরকার দিয়েছি, করতে থাকেন। আমরাও কাজের সঙ্গে যুক্ত আছি, দেখা যাচ্ছে যে আমরাও নতুন নতুন তথ্য নিচ্ছি, আমরাও নিজে নিজে দেখা যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আপডেট করছি। আবারও আপনি কাজে বাধাগ্রস্ত, আবার সময় করে আপনাকে আসতে হবে। এখন আপনি আমার কাছে সময় করে আসলেন না, আবার যখন কাউরির কাছে যাবেন তখন তো আপনাকে আবারও কোর্স ফি 20,000 50,000 দিতে হবে। কিন্তু আপনি পরবর্তী আমাদের স্টুডেন্ট হওয়াতে পরবর্তী আসাকালীন একটা পয়সাও আপনার খরচ হবে না। তাহলে এই যে সুযোগ সুবিধাগুলো আমরা দিচ্ছি, তাহলে এইগুলো তো বুঝতে হবে বিষয়গুলো, বা একবার ডিপলি চিন্তা আপনার একবার ভেবে দেখেন যে আমি যে কথাগুলো বলছি বিষয়গুলো ভাবেন যে কতটা গুরুত্ব, বা আমরা কতটা চেষ্টা করছি যে টেকনিশিয়ান ভাইরা যারা আমাদের কাছ থেকে ট্রেনিং করেছে তাদেরকে হেল্প করার। কিন্তু তারা যদি নিজে থেকে অলসতা করে বা নিজে থেকে যোগাযোগ না রাখে বা নিয়মকানুন না মানে, তখনই দেখা যাচ্ছে আমরা ওই সমস্ত টেকনিশিয়ান ভাইরাকে ভুলে যেতে হয়, কারণ তারা নিজেই অলস। তো দেখেন যে আমাদের অলরেডি সিপিউটা লাগানো হয়েছে। এখন আমরা এটাকে একটু ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হলে দেখা যাচ্ছে যে আমরা কাজটা করবো। দাদা মাদারবোর্ডটা একটু ঠান্ডা করুন তো ফ্যানের তাতে দিয়ে, পিসিবি স্ট্যান্ডই থাক, ধরেন তাড়াতাড়ি ফ্যানটা স্টার্ট দেন, যান এটা ঠান্ডা করে নিয়েছেন। তো আমরা প্রসেসিংগুলো দেখানোর চেষ্টা করলাম। এখন আমাদের ডিসপ্লে আমরা যে কাজটা করব যে লাগানোর পরে আমরা দেখব যে আমাদের সেটটা কাজ কতটুক হয়েছে। আপনারা শেয়ার করে দেবেন। আর যারা হয়তো বা এই ধরনের অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখতে চাচ্ছেন, বা যে সমস্ত ভাইরা যে আইসি লেভেলের কাজ বা এই যে ফল্ট ফাইন্ডিং মিটারের যে বিষয়, স্কিমেটিক ডায়াগ্রাম, যারা হয়তো বা অনেক সময় ডায়াগ্রাম নিয়েছেন কিন্তু বিষয়গুলো বুঝে না, এই সবগুলো বিষয় মিললে অনেক সময় আছে ইজি ট্যাগ ইউফাই বক্স কিনেছে, দেখা যাচ্ছে ইউফাই ইজি ট্যাগ বক্সের প্রোগ্রামিং সম্বন্ধে বুঝে না, এমএমসিগুলো চেঞ্জ করতে গেলে চেঞ্জ করতে পারে না, প্রসেস বুঝে না। তো সমস্ত ভাইরা আমাদের কাছ থেকে দেখা যাচ্ছে এই বিষয়গুলোর উপরে আপনারা ট্রেনিং নিতে পারেন। এখানে
এটা প্যাকেজ সিস্টেমে দেওয়া হচ্ছে, যে দেখা যাচ্ছে যে স্কিমেটিক ডায়াগ্রাম আছে, মিটার আছে, হার্ডওয়্যারের কাজের প্রসেস, আইসি লেভেলের কাজ, তারপর এখানে আপনার ইজিজি ট্যাগ, ডেডবুট যে রিপেয়ার, তারপর নর্মালে যে আমরা ফ্লাশগুলো করি, সবগুলা প্রসেস একখানে করেই কিন্তু আমরা দেখেন যে এই ট্রেনিংটা করাচ্ছি। এবং সবগুলো বিষয় যদি আপনি 100% যদি মাথায় রাখতে না পারেন, যদি আপনি 40% 50% করেও মাথায় রাখতে পারেন, এখান থেকে অনেক কাজ করতে পারবেন আপনি। এবং যেই কাজগুলো মার্কেটে প্রথমত আছে সেইগুলোই আমরা বিষয়গুলা দেখাই এবং দেখানোর চেষ্টা করি, এবং তারা জানে বিষয়গুলা। তো দেখেন যে আমাদের অলরেডি দেব বাকি বিষয়। আমাদের কেবলটা করি দাদা, আমরা এখন প্রথমত দেখব চার্জ হচ্ছে করছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন, দেখি আমাদের কি অবস্থা। তো এই যে প্রসেস বা কোন কাজ সমাধান হবে বললে হয়তো অনেকে আছে যে কাজগুলা করে দিতে পারবে। তো এরকমই বিষয়, ওখান থেকে দেখা যাচ্ছে যদি কেউ প্রসেসটা দেখলে যে না আমি এই কাজটা করলাম এভাবে, সেটটা এখন অন করব। এই যে আমাদের সেটটা অন করার পর আমরা দেখব যে আমাদের ক্যামেরা কি অবস্থা। তো অনেক সময় যে অনেকে বলছে যে আপডেট দেওয়ার কারণে, অনেক সময় আছে দেখা যাচ্ছে যে আপডেট না দিলেও দেখা যাচ্ছে যে প্রবলেমগুলো হয়ে বিষয় অন্যান্য কাজগুলা জানার পাশাপাশি দেখা যাচ্ছে যে এই কাজগুলোও কি করতে হবে, জানতে হবে। সেটা আলহামদুলিল্লাহ অন হয়েছে। এখন আমরা আমাদের ফ্রন্ট ক্যামেরাটা সুন্দরভাবে কাজ করছে। এটাই আমাদের প্রবলেম ছিল যে ফ্রন্ট ক্যামেরাটা আসছে না। তো আমরা কি করলাম, ওই যে প্রসেস বা যে থিওরিটা আমরা অল্প সময়ের ভিতরে আপনাকে দেখানোর চেষ্টা করব। এবং এই কাজটা করার মধ্যে যে অনেকগুলো প্রসেস বা যে যে তথ্যগুলো দিচ্ছি, বা তারা কাজে বাধাগ্রস্ত হইলে বা প্রবলেম হইলে জানান কি অবস্থা। তারপরে দেখা যায় আমরা অনেক সময় ডিসিশন দিই যে এই কাজটা করেন, এবং করতে বললে আলহামদুলিল্লাহ তারা কাজটা। তো অনেক বিষয় আমরা দেখাইলাম বা অনেকক্ষণ যাবত আপনারা দেখলেন, অনেক স্টুডেন্ট আমাদের এখানে দেখছে। কি অবস্থা মাসুদ ভাই, আজিজ ভাই আছে, ইব্রাহিম ভাই আছে, কেমন আছেন আপনারা সবাই? তো যাই হোক আলহামদুলিল্লাহ, আপনারা কাজ করতে থাকেন, যোগাযোগ দাদারা কন্টিনিউ যোগাযোগ রাখবেন, কাজ করতে থাকেন, যোগাযোগ রাখেন। কাজে বাধাগ্রস্ত হইবে, প্রবলেম ফেস করবেন, ইনশাল্লাহ আছি, যোগাযোগ করতে থাকেন। তো ঠিক আছে দাদারা, ভালো থাকেন। আজকে আমরা এই পর্যন্তই, বা অনেক বিষয় দেখানোর চেষ্টা করুন। এবং দেখেন অনেকগুলো কাজ অলরেডি পেন্ডিং আছে, আবার এগুলো করতে গেলে এগুলো অনেকগুলো কাজ আছে, প্রচুর কাজ নিয়ে ব্যস্ত। এর মধ্যে দেখা যাচ্ছে আমরা ট্রেনিং করছি। এমডি কাউসার আহমেদ দাদা কেমন আছেন? ঠিক আছে দাদা, ভালো থাকেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি, আপনারাও ভালো থাকেন। আবারও নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।